বিসমিল্লাহির রহমানির রহিম। জমিদারি প্রথা থেকে পরিবারতন্ত্র। জন্মলগ্ন থেকে মানুষ বিভিন্নভাবে বংশ, গোত্র, ধর্মীয়ভাবে ভাগ হতে থাকে। এটা বিজ্ঞানের ভাষায় প্রাণীর ক্ষেত্রে অভিযোজনের জন্যই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে, যেটা বিবর্তনবাদ থিওরি বা ইভলিউশন থিওরি হিসাবে পরিচিত। একটি দেশ বা গোটা বিশ্ব সেই একই নিয়মে চলতে থাকে। তবে দেশ পরিচালনার জন্য কখনো সমাজতন্ত্র, কখনো বা রাজতন্ত্র, কখনো বা গণতন্ত্র এভাবেই চলতে থাকে। বর্তমানে বাংলাদেশে সেটা গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্র রূপ নিয়েছে। বিশেষ করে বাংলাদেশে স্বাধীনতার পর গণতন্ত্রের নামে কখনো একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিশেষে আবার পরিবারতন্ত্রে রূপ নিয়েছে। আমাদের দেশে সব মানুষই এখন বুঝতে পারে, সব জায়গায় চেয়ারম্যানের ছেলেমেয়েরা ও আত্মীয় স্বজনরা চেয়ারম্যান, এমপি ছেলেমেয়েরা বা আত্মীয় স্বজনরা এমপি, মন্ত্রীর ছেলেমেয়েরা অথবা আত্মীয় স্বজনরা মন্ত্রী হতে চায়। এক হিসাবে যে কোনোভাবে তারা হয়েও যায়, যার জন্য আমরা সবাই দায়ী। কারণ জমিদারি প্রথার বংশ হিসাবে আমরা সবাই নিষ্পেষিত হতে থাকি। সেখানে প্রজাদের করার কিছুই থাকে না। এখানে কর্তার ইচ্ছাই কর্ম, যেটা শেখ হাসিনার শাসনামলে 53 বছরের ভিতর প্রকট রূপ ধারণ করেছিল। শেখ পরিবারতন্ত্র দেশের ভিতর ও পৃথিবীর নজিরবিহীন ঘটনা। তাদের আত্মীয় স্বজন সবাই বিভিন্ন পোস্টে নিয়োজিত। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যদি প্রকৃতপক্ষে দুর্নীতি মামলায় পদত্যাগ করতে বাধ্য হয়, তবে আওয়ামী লীগ ও পরিবারতন্ত্রের এটাই হবে দ্বিতীয় বড় পরাজয়। সাধারণ মানুষের বড় শত্রু এই পরিবারতন্ত্র। আবার অন্যান্য দলের ক্ষেত্রেও একই রূপ নিক, সেটা মানুষ আশা করে না। যেসব দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই সমাজের অবক্ষয় নেমে এসেছে। তবে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে সমাজ ও দেশ অবশ্যই উপকৃত হবে। আমার মতামত, শুধু প্রতীক নয়, যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি নির্বাচিত হোক, সে যে দলেরই হোক না কেন। এটাই গণতন্ত্রের মানদণ্ড হওয়া উচিত। এমনকি দলের ভিতরেও যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তি স্থান পায়, সেসব সংস্কার দলের ভিতরেই অবশ্যই হতে হবে। যতদিন সেটা সম্ভব না হয় ততদিন আমরা পিছায়ে থাকব এবং পার্শ্ববর্তী অথবা যে কোনো দেশের অঙ্গরাজ্যে হিসাবেই বিবেচিত হব। উদাহরণ হিসেবে আমার একটা ধারণা, ডাক্তারদের ছেলেমেয়েরা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হতে চায়, হুজুরদের ছেলেমেয়েরা হুজুর হতে চায়। এটা একটা প্রাকৃতিক নিয়ম। কিন্তু রেজাল্ট ভালো না হলে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনোটাই হতে পারে না। কিন্তু রাজনীতির ক্ষেত্রে উল্টো, যোগ্যতা না থাকলেও বংশগতভাবে এমপি, চেয়ারম্যান অথবা মেম্বারের ছেলেমেয়েরা ও আত্মীয় স্বজনরা সেই পদ দখল করে, যোগ্য থাকুক অথবা না থাকুক, যেটা কখনোই দেশের বা সমাজের জন্য মঙ্গল হতে পারে না। ইসলাম ধর্ম প্রাগৈতিহাসিক যুগের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুর পর তার নিকটতম যোগ্য সাহাবীরাই, বিশেষ করে 4 খলিফাই সরকার প্রধান হয়েছিলেন। সেখানে মহানবীর পরিবারের কোনো লোক রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। যোগ্যতা ও ন্যায়পরায়ণতাই প্রধান মানদণ্ড ছিল, পরিবারতন্ত্র ও রাজতন্ত্র ছিল না। সেই 4 খলিফাই সফল রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন।
সংস্কার, আমার মনে হয় সব ধরনের প্রতিনিধি নির্বাচনের জন্য কিছু সংস্কার করা উচিত, যেখানে প্রত্যেক প্রার্থীর জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে হবে, শুধু দলীয় বা অর্থের মানদণ্ডে নয়। আবারও মনে করায় দিতে চাই, শিক্ষাগত যোগ্যতার সাথে সৎ ও ন্যায়পরায়ণ ও 40-এর উপর রাজনীতিবিদই যোগ্য স্থানে যোগ্য প্রার্থী হওয়ার সুযোগ যেন দলের ভিতরে পায়। সংস্কার কমিশনের কাছে আপামর জনসাধারণের এটাই প্রাণের দাবি। আজ এই দাবি রেখেই শেষ করি। আল্লাহ আমাদের সহায়ক হোক। আল্লাহ হাফেজ।